পুলিশের চাকরির এডিট উইন্ডো নিয়ে আজকে একটি ভীষণ গুরুত্বপূর্ণ আলোচনা করব। প্রথমত, এডিট উইন্ডে কারা অংশগ্রহণ করবে, কারা করবে না, এবং যারা করবে তারা কি কি শর্তে করবে, এবং সমস্ত কিছু আলোচনা করব। তাই আলোচনাটি ভীষণ গুরুত্বপূর্ণ। আলোচনার পূর্বে অ্যাজ ইউজুয়াল বলবো, তুমি যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটি প্রেস করো। কারণ আমার এই ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত বিভিন্ন সরকারি চাকরি তথা বিভিন্ন ইনফরমেশন আপডেট সে আগে পরে এবং অফিসিয়াল আনঅফিসিয়াল বিভিন্নভাবে পাবে, এবং বিভিন্ন রকমের নোটপত্র সমস্ত কিছু একেবারে পুরোপুরি ফ্রিতে পাবে আমাদের এই ইউটিউব চ্যানেল থেকে। তাই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো চলো শুরু করা যাক। আমাদের মেন তোমরা দেখেছো যে আমাদের পিআরবির তরফ থেকে একটি এডিট উইন্ডো প্রকাশ করা হয়েছে। সেখানে এডিট করতে বলা হয়েছে যে তুমি কোন কাস্টে বিলং করো। এখন কথা হচ্ছে যে কারা এই অংশগ্রহণ করবে। পরিষ্কারভাবে বলে দিই, আবারও পরিষ্কারভাবে বলে দিই কারা অংশগ্রহণ করবে। প্রথমত, ওবিসিতে দুটি নতুন কাস্ট যোগ হয়েছে। সেই সমস্ত যারা নতুন কাস্টের মধ্যে পড়ছে, দুটো নতুন কাস্ট, তারা অবশ্যই ওবিসিতে অংশগ্রহণ করবে। নাম্বার 2, যারা 10% অর্থাৎ ওবিসি 17% ছিল, যে 17% থেকে 7% করা হয়েছে, অর্থাৎ 10% ওবিসি বাদ হয়েছে, মানে 10% ওবিসি বাদ হয়েছে। সেই সমস্ত ওবিসিরা, যাদের ওবিসি বাদ হয়েছে, তারা অংশগ্রহণ করবে। নাম্বার 3, যাদের ওবিসি বাদ হয়েছে অথচ ইডাব্লিউএস ছিল বা আছে, তারা অংশগ্রহণ করবে। আমি এই 3টি পয়েন্ট বলবো। আর যারা 66টি ওবিসি আছো, তারাও কিন্তু অংশগ্রহণ করবে। বাকি যারা এই 4টে শ্রেণী অংশগ্রহণ করবে, বাকিরা কেউ অংশগ্রহণ করবে না। এবার আমার মনে কতগুলো প্রশ্ন আমার ছাত্র করেছে বা বিভিন্ন প্রশ্ন করেছে, আমি উত্তর দিতে চাই, সেগুলো তোমরা ভালো করে বোঝার চেষ্টা করবে। প্রথমত, তোমার যদি ওবিসি রয়েছে, মনে করো তুমি যে 66 অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকার দ্বারা স্বীকৃত 2026 সালে যে 66টি অনুমোদন করা হয়েছে ওবিসির মধ্যে, তার মধ্যে কয়েকটি যে মুসলিম কি সবাই বাদ, আমি যদি বলি মুসলিমকে সবাই না, মুসলিমরা সবাই বাদ না। যেমন মুসলিমদের নম্বর হিসাবে যদি বলো 66 নম্বর, 65 নম্বর, 63, 62, 55, 54, 51, 50, 49, 31 এবং 16, এগুলো মুসলিম কমিউনিটি। যেমন মুসলিম কমিউনিটি হাজাম, চৌধুরী, পাহাড়িয়া, জোলা, ফকির, রিয়ন, নৈশ শেখ, শেরশাহ, এই সমস্ত যারা কমিউনিটি তোমার সার্টিফিকেটে লেখা আছে, তারা কিন্তু বাদ যায়নি। আবার পরিষ্কার বলি, এই সমস্ত কমিউনিটি লেখা আছে যে হাজাম, চৌধুরী, পাহাড়িয়া, জোলা, ফকির, রায়ান, নৈশ শেখ, শেরশাহবাদিয়া, এই সমস্ত কিন্তু বাদ যায়নি। সুতরাং গুজবে কান দেবে না, তোমরা কিন্তু বাদ যাওনি, তোমরা ওবিসি হিসাবেই কিন্তু চিহ্নিত করবে। আচ্ছা, 2 নম্বর, যারা বাদ গেছো তারাদের কি হবে? তোমরা যদি তোমাদের কাছে আর অন্য কোনো সার্টিফিকেট না থাকে, আর অন্য কোনো সার্টিফিকেট কী কী সার্টিফিকেট থাকতে পারে? যেমন তোমার কাছে ইসি সার্টিফিকেট থাকতে পারে, তোমার কাছে ইডাব্লিউএস সার্টিফিকেট থাকতে পারে। তো যে কোনো সার্টিফিকেট থাকতে পারে, যদি থাকে তাহলে তুমি সেই সার্টিফিকেটই তুমি দেবে। মনে করো তোমার কাছে ইডাব্লিউএস সার্টিফিকেট রয়েছে। এখন স্যার ইডাব্লিউএস সার্টিফিকেট যদি আমার কবে ভ্যালিড হবে? পরিষ্কারভাবে তোমরা অলরেডি পিআরবির তরফ থেকে কিন্তু ডিক্লারেশন দেওয়া হয়েছে যে তোমরা জানো একটি ফোন কল ভীষণভাবে ভাইরাল হয়েছে। এখন ছাত্র পিআরবি বোর্ডে ফোন করছে, তিনি জিজ্ঞেস করছে যে স্যার আমার যে ইডাব্লিউএস রয়েছে তাহলে আমি কি দিতে পারবো, বা এখন ইডাব্লিউএস করে কি দিতে পারবো? সে পরিষ্কার কথা বলেছে। প্রথমত একটা কথা বলেছে, ইডাব্লিউএস আপনি দিতে পারবেন। 2, ইডাব্লিউএসটা ইন্টারভিউয়ের আগে পর্যন্ত হতে হবে। অর্থাৎ ইন্টারভিউয়ের আগে, যে কোনো দিন ইন্টারভিউ যেদিন শুরু হয়েছে সেই দিনের আগে পর্যন্ত, যদি কার ইন্টারভিউ শুরু হয়েছে তুমি তোমার ইন্টারভিউ পর্যন্ত কিন্তু হোল্ড করতে হবে। যদি ইন্টারভিউ ইডাব্লিউএস বানাতে পারেন তাহলে কিন্তু তোমরা দিতে পারবে। মনে করলাম তোমার ওবিসি ছিল কিন্তু তুমি ইডাব্লিউএস রানের মধ্যে বানিয়ে ফেলেছো, তাহলে তুমি অ্যাজ এ ইডাব্লিউএস কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে। এর ফলে কিছু ইডাব্লিউএস বাড়বে এবং ইডাব্লিউএস এর কাট আপ একটু মাত্র যাবে, তাহলে ইডাব্লিউএস এর এত সহজ চাকরি পাওয়াটাও একটু লড়াই হয়ে যাবে। এখন অ্যাজ ইউজুয়াল শূন্যপাত বেড়ে গেছে, জেনারেলে শূন্যপাত বেড়েছে, তাদের জন্য দরকার, কারণ জেনারেল লড়াইটা সত্যি ভীষণভাবে কঠিন। এবার কথা হয়েছে যে স্যার যারা ওবিসি হিসেবে বয়সে ছাড় নিয়েছে তাদের কি হবে? মনে করলাম যে বাদ গেছে, বয়সে ছাড় নিয়েছে, তারা সত্যি কথা তারা বাদ চলে যাবে, অর্থাৎ তারা অংশগ্রহণ করতে পারবে না। তাদের ক্যান্ডিডিয়েট অর্থাৎ অ্যাজ এ ক্যান্ডিডেট হিসাবে ওইটা বাতিল করা হবে, তাদের ফর্মটাই বাতিল করা হবে, তারা কোনোভাবে আর অংশগ্রহণ করতে পারবে না। এবার হয়েছে যে তাহলে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে ইউআর এসসি এসটি এদের কি এডিট উইন্ডো অংশগ্রহণ করতে হবে?
আবারও বলছি, জেনারেল, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব এবং এরা কি বা অন্যান্য জাতি কি এডিট উইন্ডে অংশগ্রহণ করবে? আমার পরিষ্কার কথা, একদম না। তোমাদেরকে কোনোভাবে এডিট উইন্ডে অংশগ্রহণ করতে হবে না। আগে যা ইনফরমেশন ছিল সেই ইনফরমেশনটাই পিআরবি নিয়ে নেবে। অর্থাৎ যদি কারা অংশগ্রহণ করে যদি আমি এক লাইনে বলতে চাই, তাহলে বলা যায় যে সমস্ত প্রার্থীর কাস্ট ক্যাটাগরি চেঞ্জ করা দরকার, কাস্ট ক্যাটাগরি বা ইনফরমেশন চেঞ্জ করা দরকার, সেই সমস্ত প্রার্থীরা এডিট উইন্ডে অংশগ্রহণ করবে। অর্থাৎ এই যে 10% ওবিসি বাদ দিল, অর্থাৎ ওবিসি ক্যান্ডিডেটরাই অংশগ্রহণ করবে। অর্থাৎ সে বাদ দেওয়া ক্যান্ডিডেট হোক বা নতুনভাবে অ্যাড হয়েছে এমন ক্যান্ডিডেট হোক, তারা অংশগ্রহণ করবে। তবে এখানেও কিন্তু আরেকটি সমস্যা রয়েছে। অনেক জেনারেল ক্যান্ডিডেট কিন্তু ইডাব্লিউএস বানিয়েছো, অথচ ইডাব্লিউএস দেওনি বা দেওয়া হয়নি। যদি এরকম হয় তাহলে তুমিও অংশগ্রহণ করতে পারো, কারণ তোমার চেঞ্জ করা দরকার। অর্থাৎ যে সমস্ত ক্যান্ডিডেটের যে কাস্ট চেঞ্জ করা দরকার, অ্যাজ এ ওবিসি থেকে ইডাব্লিউএস, জেনারেল থেকে ইডাব্লিউএস বা অন্যান্য ক্যাটাগরি থেকে এসসি থেকে এসটি, যাই হোক না কেন, তারা অংশগ্রহণ করতে পারবে। যাদের চেঞ্জ করা দরকার নেই তারা অংশগ্রহণ করবে না। অর্থাৎ জেনারেল থেকে তুমি ওবিসি হতে পারো, জেনারেল থেকে তুমি ইডাব্লিউএস হতে পারো, ওবিসি থেকে ইডাব্লিউএস হতে পারো, বা সরাসরি অন্য জায়গা থেকে ইডাব্লিউএস হতে পারো। তাহলে যারা ইডাব্লিউএস হতে চাও তাদের কিন্তু একটা বিরাট সুযোগ, ইন্টারভিউয়ের আগে পর্যন্ত কিন্তু ইডাব্লিউএস পাওয়া যাবে। এখন কোথাও কি ইয়েস নো এর খেলা রয়েছে? দেখো, কোথাও ইয়েস নো কিছু করতে হবে না, কোনো কিছু তোমাদেরকে করতে হবে না। আচ্ছা, এবার হচ্ছে যে রিভ্যালিডেশনের বিষয়টি আমি ক্লিয়ার করে দিই। যে দেখো, রিভ্যালিডেশন কি বিষয়? প্রত্যেকটা সার্টিফিকেটকে, যে এই 66 কমিউনিটির মধ্যে যেগুলো পড়ছে ওবিসি, তাদের প্রত্যেকটা সার্টিফিকেটকে নতুনভাবে বানাতে হবে। অর্থাৎ যেটাকে রিভ্যালিডেশন আমরা বলছি, নতুনভাবে বানাতে হবে। নতুনভাবে বানানো হয়ে যাবে। যদি চাই, যখন জয়েনিং করবে তখন যদি চাই তোমাকে দিতে হবে, নাহলে পুরাতনটায় কাজ চলবে, কোনো সমস্যা করার কিছু নেই, তবে নতুনটা বানিয়ে নেবে। তবে এখন কোনো সার্টিফিকেট, আবার বলছি, এখন কোনো রিভ্যালিডেশন সার্টিফিকেট আপলোড করতে হবে না। সুতরাং ঘাবড়ানোর কিছু নেই। দ্বিতীয় আরেকটি কথা উঠে গেছে যে স্যার এনসিএল কি লাগবে? দেখো, এনসিএল কোনোভাবেই লাগবে না। বর্তমান পরিস্থিতিতে এনসিএল কোনোভাবেই কিন্তু লাগবে না। তোমরা আশা করবো তোমাদের প্রত্যেকটা কথা আমরা কিন্তু ক্লিয়ার করে রেখেছি। তারপরেও যদি তোমার মনে কোনো গন্ডগোল বা সমস্যা থেকে থাকে, তুমি আমার কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করতে পারো। আমি সময় মতো তোমার যে সমস্যা তার সমাধান করে দেব। এবার আসি, তোমরা অ্যাজ ইউজুয়াল জানো যে আমাদের একটি আবাসিক কোচিং সেন্টার রয়েছে, নদিয়া জেলার করিমপুর অবস্থিত। সেখানে থাকা, খাওয়া, পড়াশোনার পাশাপাশি অনেক সুযোগ সুবিধা দেওয়া রয়েছে। তো তোমরা যারা আসতে চাও তারা কিন্তু আমাদের এই উপরে দেওয়া কন্ট্যাক্ট নম্বরে যোগাযোগ করতে পারো। আজকের ভিডিওটি এই পর্যন্তই। অবশ্যই ভিডিওটি সবার কাছে শেয়ার করো, কারণ এই ভিডিওর যে ইনফরমেশনগুলি রয়েছে, অনেকে কনফিউজ রয়েছে, বিভিন্ন গ্রুপে রয়েছে, তাদেরকে শেয়ার করে তাদের উপকার হয়। আচ্ছা, আরেকটি কথা, দেখতে পাচ্ছ 17ই আগস্ট কলকাতা চলো, 17ই আগস্ট কলকাতা চলো রেজাল্টে আর নতুন নিয়োগের মহা মিছিলের দাবিতে কিন্তু রয়েছে যে ওবিসির বাহানা বন্ধ হোক। এবার দেখো, বাহানা দিয়ে তো লাভ নেই, ইনফরমেশন দিয়ে তো লাভ নেই। রোজ সকালে উঠে আর একটা নতুন কথা শুনছো, আজ ওবিসি বাদ, কলমক বাদ, আজ নতুন নিয়ম। এই নিয়ম দেখে লাভ নেই। রেজাল্ট চাই, এক হাতে রেজাল্ট চাই, অন্য হাতে নতুন শূন্য পদের বিজ্ঞপ্তি চাই। এক হাতে রেজাল্ট চাই, অন্য হাতে বিজ্ঞপ্তি চাই। এক হাতে রেজাল্ট চাই, অন্য হাতে বিজ্ঞপ্তি চাই। এই কথাটা সরকার যদি মেনে নেয় তাহলে বেকারদের জন্য ভীষণ সুখবর। একটা পরিষ্কার কথা বলি, আমাদের নতুন সরকার যে অনেক প্রতিশ্রুতি দিচ্ছে এবং আশা করব সেটা পালন করবে, কিন্তু তার জন্য তো নোটিফিকেশন বের করতে হবে, তার জন্য তো বিজ্ঞপ্তি দিতে হবে। কিন্তু বিজ্ঞপ্তি এখন পর্যন্ত কোনো নিয়োগের বিজ্ঞপ্তি, বেকারদের জন্য বলছি, বিজ্ঞপ্তি প্রকাশিত হলো না। তো আশা করব 17 আগস্ট মিছিল করলে তোমাদের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে যাবে, আশা রাখছি। সেই আশাতেই, কারণ আশাই সব কিছু, স্বপ্নই সব কিছু। তুমি যদি স্বপ্ন না দেখো, লড়াই না করো, তোমার স্বপ্ন পূরণও হবে না, লড়াইয়ের মজা পাবে না। জিততে হলে ময়দানে আসতে হবে। তো জয় হিন্দ দোস্ত, আশা করছি 17 আগস্ট তোমাদের সাথে দেখা হচ্ছে।